এসেছি রবীন্দ্র কাছারি বাড়ি, শাহজাদপুর, সিরাজগঞ্জ। এটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিদারি তত্ত্বাবধানের কাছারি ছিল। পূর্বে এটি নাটোরের রানী ভবানীর বাড়ি ছিল। তারও আগে ব্রিটিশ আমলে নীলকররা এই কাছারি বাড়িটি নির্মাণ করেন। কবিগুরু ঠাকুর দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1840 সালে শাহজাদপুরের এই জমিদার বাড়িটি নিলামে উঠলে মাত্র 13 টাকা 10 আনায় কিনে নেন। যদিও এটি প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণাধীন রয়েছে, তবে জোর দাবি উঠেছে যেহেতু এখানে এই কাছারি বাড়ির জন্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং কবির পৈতৃক জমির উপর তার ক্যাম্পাস তৈরি হচ্ছে, তাই এই কাছারি বাড়িটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ছেড়ে দেওয়ার জোর দাবি উঠেছে। কবি এখানে বসে তার জমিদারি দেখাশোনা করতেন এবং অনেক লেখালেখি তিনি এখানে বসেই করেছেন। হয়তো এই পথেই ছিল তার পদচারণা। খুব সুন্দর দেখতে পাচ্ছি কবুতরেরা বাসা বেঁধেছে এই কাছারি বাড়িতে। রবীন্দ্র জয়ন্তীতে আঁকা আলপনা। কাছারি বাড়ির ভেতরের দৃশ্য। ভ্রমণকারীরা অথবা শিক্ষার্থীরা এখানে আসেন, সময় কাটান, গবেষণা করেন। অনেক পুরানো দিনের কিছু গাছপালা, তাল গাছ আমরা দেখতে পাচ্ছি। সুন্দর বাগান, বেশ পুরাতন কিছু গাছপালা এখানে রয়েছে। চমৎকার, খুব সুন্দর সাজানো গোছানো, একেবারে পরিপাটি। দর্শনার্থীরা বেশ উপভোগ করেন সুন্দর এই সাজানো গোছানো পরিপাটি কাছারি বাড়িটি। ভ্রমণ পিপাসু বন্ধুরা যারা ভ্রমণ করতে পছন্দ করেন এখানে তারা আসতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল, আমরাও ফিরে যাব আমাদের গন্তব্যে। কাছারি বাড়িটি পরিদর্শন শেষে আমার সাথে আছেন কবি এস.কে হাসান। তার লেখা, তাৎক্ষণিকভাবে লেখা একটি কবিতা আমি আপনাদেরকে শোনাচ্ছি এখন। সেই কবেকার কথা, হাউস পাখিরা বাসা বেঁধে থাকে কাছারি বাড়ির আনাচে কানাচে। পালকি না হয় ঘোড়ার গাড়ি, শব্দ তুলে ঢুকত বাড়ি। পাইক পেয়াদা ছুটত নানান ফরমাইশ খাটতে। তুমি লেখা ছেড়ে মাথা উঁচিয়ে সহাস্যে বলতে কার্তিক, খাজনার হিসাব এনেছ বুঝি? আজ্ঞে বাবু, এনেছি বটে। আজ হেমন্তের এই পড়ন্ত বেলায় কাছারি বাড়ির বকুল গাছটায় বহু পুরাতন ইটের গোল বেড়ির উপর বসে আছি আমি, কবি ঠাকুরের স্মৃতিচারণের কাল্পনিক চেষ্টায় রত। মনে হয় এই তো সেদিনের কথা, তবে আজও পাইক পেয়াদা, পাহারাদার, মালি সবই আছে, শুধু নীরব তুমি। তোমার ছবি, তোমার লেখা আর তোমার ব্যবহারযাদি পরিণত হয়েছে জাদুঘরে। শুনে খুশি হবে তুমি, আজ বুনো কবুতরেরা বাসা বেঁধেছে তোমার ঘরে। শালিক পাখিদের কলতানে মুখর কাছারি বাড়ি। টুনটুনি, দোয়েল আর চড়ুই পাখির নাচানাচি দেখি বাগান ভরে। সাজানো গোছানো সব কিছু আছে, শুধু নেই তুমি। না না, তুমি আছো আমাদের মাঝে, এই শাহজাদপুরের হাজারো বইয়ের মলাটের ভাঁজে। ধন্যবাদ সবাইকে।